আমিও ডাক্তার সাজার নাটক করেছি, আর আনিসও আপনার সাথে হার্ট অ্যাটাকের নাটক করেছে। আর ওর বন্ধুরা মিলে ওরে হাসপাতালে নিয়ে গেল না পা, ওই হাসপাতালে ছিল বুয়া। ওইটা আমাদের নাটকে রিহার্সেল রুম। আমার কোনো দোষ নাই, আমাদের যা কয়েছে আপা, যা শিখাই দিয়েছে আমি তাই করেছি আপা। আপা আমারে মাফ করে দেন আপা, আমার কোনো দোষ নেই আপা। একদম চুপ। হায় আল্লাহ, আমার জামাই আমার সাথে এত বড় মায়ামা করছে। হার্ট অ্যাটাকের নাটক করে আমারে নাকে খত দিয়ে এতদিন ঘুরাইছে, নিজে যা ইচ্ছা করছে আমারে দিয়ে যা ইচ্ছা করাইছে। আজকে ওরে দিয়ে সত্য বলা বলতে হবে। বাড়িটা ওই বোঝা যাব রে, বাড়িটা ভাঙ্গা গেলে ওই বোঝা যাব। চিন্তা করে দেখছো রেশমি, হালার পুত তো আমার চেয়েও বড় বাড়ি, আমার সাথে বাটপাড়ি করে আমার ফ্ল্যাটটা হাতায় গেছে। শুধু কি ফ্ল্যাট হাতিয়ে নিয়েছে, সে তোমাকে আমাকে ইচ্ছা মতো যা তা গালিগালাজ করছে, অপমান করছে। আমার এই মেয়েটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে। না, ওরে তো ছাড়া যাবে না, ওরে থানায় নিতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে, আর পিটাইয়া হাড্ডি গুটি ভেঙে দিতে হবে। ওরে কেউ কিচ্ছু বলবে না, ওরে আমি নিজ হাতে খুন করব। কত বড় সাহস! ও মিথ্যা হার্ট অ্যাটাকের নাটক সাজায় আমাকে দিয়ে সব কিছু করাইছে। নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, বন্ধু বান্ধবের সাথে তাস খেলছে, আবার পাশের বাসার ভাবির সাথে কথা বলছে। ভাই, তুমি এত বড় নাটক কেন আমার সাথে করছো? কেন এত বড় মিথ্যা কথা আমার সাথে বলছো? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য মানে? তোমার কি মনে পড়ে রবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সাথে কি কি করছো? আমাকে একজন মানুষ থেকে তুমি আমাকে পোষা প্রাণী বানাই ফেলছো। তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো চলছে। একজন মানুষ কি এভাবে বাঁচতে পারে? আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায় থাকি, জেলখানার বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একটা ভালো লাগে। হ্যাঁ, আমি তোমাদের সাথে নাটক করেছি। আমি নাটক কেন করেছি? আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক করেছি। আমি আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য নাটক করেছি। আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। শাসন দিয়ে, সন্দেহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিশ্বাস এবং ভালোবাসা। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী। তোমার বাবা মার সম্পর্ক কি এমন যেখানে শুধু শাসন আর সন্দেহ আছে? নেই তো, তাদের মধ্যে তো ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেজন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আব্বা, এই যে আপনার ফ্ল্যাটের চাবি। আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। রবিনা, একটা কথা কান খুলে শোনো। তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও, আমি বলবো সরি, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি তোমার বাবা মার সাথে চলে যেতে পারো। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীন জীবন চাই। মারে, জামাই বাবাদের কথা শুনে তো বোঝা যেতেছে তার কোনো দোষই নেই। সত্যি তো, তুই স্ত্রী হয়ে তার কেন এরকম শাসনের মধ্যে রাখবি বলতো? স্বামী রে এরকম সন্দেহ কইরা, শাসন কইরা, ঘরের মধ্যে বন্দি কইরা রাখলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সময় মধুর হইব না। স্বামীকে ধরে রাখতে হলে তার ভালোবাসা দিয়া, মায়া মোহব্বত দিয়া, সেবা যত্ন করে আটকে রাখতে। আরে তোর আব্বা ঠিক বলছে, স্বামীর সেবা করা, যত্ন করে, এটা তোর দায়িত্ব। কিন্তু একটা মানুষকে ঘরে বন্দি করে রাখা যায় না, স্বামীকে আটকে রাখা যায় না। আটকে রাখলে তার মনের ঘরে জায়গা পাওয়া যায় না। উঠতে দে, পাখি আকাশে উঠতে দে। যদি তোকে ভালোবাসে, কাছে ফিরে আসবে, আসবে। আমি তোমার সাথে এমন কেন করছি জানো? আমার এক বান্ধবী অনেক ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছে। বিয়ের পর ছেলেটা যা চাইতো, যেভাবে চাইতো, সবকিছু তাকে সেভাবে করতে দিত। কখনো ও কোনো কিছুতে বাধা দেয় না, কারণ ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে। কিন্তু লোকটা আমার বান্ধবীর সাথে বেইমানি করে অন্য একটা মেয়েকে নিয়ে পালাই গেছিল। আমার বান্ধবী না এই কষ্টটা সহ্য করতে পারে না। ও
সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এগুলো শুনছি আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি আমার হাজবেন্ডকে আমার সবসময় চোখে চোখে রাখতে হবে, সবসময় শাসন করতে হবে। তোমাকে তোমার ইচ্ছা মতো কোনো কিছু আমি করতে দেই নাই, কিন্তু আমি এখন বুঝতে পারছি সব পুরুষ মানুষ এক না। তুমি অনেক ভালো একটা মানুষ আনিস। আমি আজকে থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে আর কোনো কিছুতে বাধা দিব না। তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি তাই করবে। আনিস, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু কথা দাও, সারা জীবন তুমি আমাকে ভালোবাসবে, কখনো পর করে দিও না। সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। কথা দাও আনিস। ভালোবাসা দিয়ে বায়না সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি কোনদিন ছাড়বো না। বন্ধুরে তোর কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা 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 বসে শুনুদা ভাই